কতটা স্ট্রং সবাই দেখতে পাচ্ছি। বুলিশ ক্রসওভার একটা, তার নিচে একটা কিন্তু আমাদের এই ক্যান্ডেল ছিল, কি বলে এটাকে, কি ক্যান্ডেল বলা হয় এটাকে বলুন, বুলিশ হারামি ক্যান্ডেল ছিল। ঠিক আছে, এখান থেকে প্রাইসটা একটা ওঠার চেষ্টার প্রবণতা রয়েছে। ঠিক আছে, যদি আমি হ্যাঁ আপনাদের মধ্যেই বললো যে ঠিক আছে, তাই জন্য আমি এনটিপিসিটা দেখছি। ঠিক আছে, তো আপনাদের অ্যানালাইসিস অনুযায়ী একটা বুলিশ ক্রসওভার যেটা বলছে বাই করে দেখাচ্ছি। ঠিক আছে, ভাবা যায় এই বাজারে বাই করতে যাচ্ছি। দেখুন ইন্টারেস্টে গেলাম, আমি আরেকবার দেখাচ্ছি। ঠিক আছে, ইন্টারেস্টে গেলাম, এখানে দেখুন রেগুলার স্টপ লস অ্যাডভান্স দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা অ্যাকর্ডিংলি এর স্টপ লস কোথায় আসছে 339। ঠিক আছে, আমি স্টপ লস দেবো 339। আমার ক্রস ওভার এসেছিল অনেকক্ষণ আগেই চলে এসছে ক্রস ওভার। ঠিক আছে, আমি আমার মার্কেট প্রাইসে আমি এন্ট্রি করলাম। ঠিক আছে, কিভাবে মার্কেট প্রাইসে এন্ট্রি করবো, অথবা যদি লিমিট থাকে লিমিট প্রাইসে আপনার মনের মতো দামেও এন্ট্রি করতে পারেন। সুদীপবাবু একটু মনোযোগ লাগবে। ধরুন আমি 343 টাকা আমার মনের মতো দামে এটা পারচেস করতে চাই। ঠিক আছে, কোয়ান্টিটি কত রেখেছি, একটা। ঠিক আছে, আমার আমাদের মোড কি আছে, ইন্ট্রাডে আর ডেলিভারি। ঠিক আছে, ইন্ট্রাডে আর ডেলিভারি মোড রয়েছে। ইন্ট্রাডে মানে কি, ওই দিনের দিন আমি ট্রেড করে আমরা টার্গেট হিট করে, যেটা 9টা 15 থেকে 3টে 15-র মধ্যে হয়। ডেলিভারি মানে কি, যেটা আমরা 24 ঘন্টার বেশি হোল্ড করব। ঠিক আছে, দেখুন আমার অ্যাভেলেবেল ফান্ড কত আছে, 2000 রুপিস। এইটা পারচেস করতে আমার কত লাগবে, মাত্র 68 টাকা। ঠিক আছে, চলুন আমি আমার মনের মতো দাম 343 টাকায়, একটা সময় লাগবে। চলুন মার্কেট প্রাইসে আমি এক্সিকিউশন করছি। টপ দামে চলে গেছে, দেখুন এই দিকে সবাই। ঠিক আছে, আমার বাই অর্ডারটা পড়ে গেছে। এবার আমরা কোথায় গিয়ে দেখবো, আমরা গিয়ে দেখবো অর্ডার বুকে। অর্ডার বুকে গেলাম। ঠিক আছে, আমি দেখে নেবো ওপেন অর্ডারে কিছু আছে কিনা। ওপেন অর্ডার কিন্তু আমাদের ব্ল্যাক। ঠিক আছে, এবার পজিশনে গেলাম, পজিশনে আমাদের পিএনএল মানে প্রফিট আর লস, এটা আমাদের রানিং চলছে বর্তমানে। এইবার আমি এই ট্রেডটা যে নিয়েছি, আমাকে দুটো জিনিস সেট করতে হবে, সেটা হচ্ছে স্টপ লস আর একটা হচ্ছে আপনাদের টার্গেট। ঠিক আছে, তা আমি আমার অ্যাকর্ডিংলি যেটা স্টপ লস আসছে সেটা হচ্ছে 338 টাকা, আমার টার্গেট 350 টাকা। ঠিক আছে, চলুন দেখা যাক। সেট, এই যে স্টপ লস আর টার্গেট আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে দেখুন আমি স্টপ লস দিলাম। হ্যাঁ, এটা যদি ব্লু কালারের চেক থাকে তাহলে আমি তখন স্টপ লসটা সেট করবো। ঠিক আছে, আর এটা হচ্ছে আপনাদের ট্রিগার প্রাইস। ঠিক আছে, স্টপ লসের বাইয়ের সময় আপনাদের হয়তো মনে আছে আমি বলেছিলাম বাইয়ের সময় ট্রিগার প্রাইস সবসময় লিমিট প্রাইসের থেকে 1 টাকা কি হতে হবে বলুন, কম হতে হবে না বেশি হতে হবে বলুন, বেশি হতে হবে 1 টাকা। ঠিক আছে, এর নিচে আছে সেট টার্গেট, এটাতে চেক করবেন, আপনি টার্গেটও দিতে পারবেন। ঠিক আছে, আমার টার্গেট হলো ধরুন 350 টাকা, যেটা খুব সম্ভাবনা কম। দেখুন দিয়ে প্লেস সেল অর্ডার।
এটা আলাদা আলাদা করে দিতে হবে, ঠিক আছে? একসাথে নেয় না। দেখুন দুটো অর্ডার পড়ে গেছে 5, আর এটা স্টপ লস হিট হবে না টার্গেট হিট হবে, যে কোনো একটা। উপরেটা হচ্ছে স্টপ লস, আর একটা হচ্ছে যেটা হচ্ছে আপনার টার্গেট। কি একই সঙ্গে পড়ে গেছে। হ্যাঁ, লিমিট প্রাইসটা আমরা স্টপ লসের থেকে 1 টাকা কম। এটা হচ্ছে এসএল অর্ডার ফার্স্ট একটা, আর সেকেন্ড এটা হচ্ছে আপনার টার্গেট 338 টাকা আর 350 টাকা। যদি এটা স্টপ লস হতে পারার সম্ভাবনা অনেক বেশি এই মার্কেটে। বাই করছি মানে বুঝতে পারছি না।